মা তার সকল সন্তানের ভার কিভাবে নিয়েছিলেন, তার সন্তানদের মনোবল বাড়ানোর জন্য মা কি করতেন, আজ শুনব সেই কথা। মায়ের শরীর তখন খুব দুর্বল, কিন্তু শুয়ে শুয়ে সর্বক্ষণ জপ করতেন। জয়রামবাটিতে রাত্রি 1-2টোর সময় হঠাৎ কোনো কাজের জন্য সেবক তাকে ডেকে দেখেছেন। তিনি এক ডাকেই সাড়া দিয়েছেন। সেবক প্রশ্ন করলেন, মা আপনি ঘুমান নাই? মা বললেন, কি করি বাবা, ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত কেন, কেউ কিছুই করে না। তা যখন তাদের ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। এ সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের না আসতে হয়। একদিন এক ভক্তের প্রশ্নে মা বললেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। সেবক বলছেন, মা আপনি যদি চলে যান আমাদের উপায় কি হবে? আমাদের ত্যাগ তপস্যার অভাব, বৈরাগ্য একেবারে নেই বললেই চলে। আপনি চলে গেলে আমাদের নিরাশ্রয় হয়ে পড়তে হবে। মা দৃঢ়তার সঙ্গে বললেন, কি তোমরা নিরাশ্রয় হবে কেন? ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না? এত ভাবো কেন? তোমাদের যে তার পায়ে সঁপে দিয়েছি, একটা গণ্ডির মধ্যে তোমাদের ঘুরতে হবেই, অন্য কোথাও যাবার জো নেই। তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে, এটি ভুললে সব ভুল। তখন ভক্ত বলছেন, মা আপনার অবর্তমানে কার কাছে যাব, কি হবে, ভাবতে গেলে বড় ভয় হয়। মা অভয় দিয়ে বললেন, সর্বদা মনে ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। যখন মনে কোনো কুভাব আসবে মনকে বলবে, তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি? দেখবে মনে বল পাবে, শান্তি পাবে। এভাবেই মা তার প্রতিটি সন্তানকে রক্ষা করতেন, আজও করে আসছেন। এখনও যদি আমরা দুঃখ পাই বা কোনো বিপদে পড়ি, শুধু মায়ের কাছে প্রার্থনা করি, ঠাকুর ও মা এভাবেই আমাদের রক্ষা করে চলেছেন। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা ও ঠাকুরকে ধরে মহানন্দে থাকবেন। জয় মা, জয় ঠাকুর।